নমস্কার বন্ধুরা, কে এক যে বই রাজেশ দাস ইউটিউব চ্যানেলে আবার আপনারাই স্বাগতম। ফ্লাডের আজকে 3 নম্বর দিন। আমরা রুদ্রাক্ষ এনজিওর যে আজকে আমরা আবার রেডিমেড ফুড বিভিন্ন এলাকাতে যে এলাকাগুলোতে বন্যা কবলিত হয়েছে ওই এলাকাগুলোতে ডিস্ট্রিবিউট করবো এবং ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। তাহলে আমরা ভিডিও বানানোর মেন উদ্দেশ্য কিটা এটা আপনারা সবে বুঝতে পারবা। আপনারা দেখতে পারবা যে এখন আই গেছি আমরা রান্নার জায়গা। আজকে কোন কোন এরিয়া দেওয়া হইব আমরা এনজিওর সদস্যরা জিগাই শ্রমিক আজকে কোন কোন এরিয়াতে দেওয়া হইব আর আজকে কতজন মানুষের খানি ডিস্ট্রিবিউট করা হইব। আজকে আমরা 1000+ মানুষের খানির ব্যবস্থা করা হয়েছে। আর আজকে আমরা স্টেশন রোড নিলামবাজার স্টেশন রোড, সুব্রাকান্তি, পল্লীমঙ্গল, ভান্ডার আরো বিভিন্ন এরিয়া যতটুকু পারা যায় আমরা সমর্থ হিসাবে দেওয়া হইব। আর আগামী দিনেও কিটা দেওয়া হইব নি না দেওয়ার প্রচেষ্টা করা হইব, যদি আমরা রিসোর্স অ্যাভেলেবল থাকে তত দেওয়া হইব। এখানে দেখতে পারবা আমরা এনজিওর আরেকজন সদস্য আছে পরশমণি দাস। কিছু কইব এনজিওর কিরকম কাজ করা ওর বা এই যে বন্যার সময় কিরকম ভাবে উদ্যোগ নিছি আমরা এনজিও। বিগত লাস্ট দুদিন ধরে আমরা কিছু না কিছু বন্টন করলাম খাদ্য সামগ্রী। তো আমরা আজকের যেটা খিচুড়ি আমরা সব জায়গাতে আমরা দেওয়া হইব আর বিভিন্ন এলাকাতে দিমু। যথাসাধ্য যতটুকু আমরা পারমু যথাসাধ্য চেষ্টা করিয়া দিমু যে মানুষে পাইতো এই দুর্দিনের সময় আমরা যেন মানুষের সঙ্গে থাকতে। শ্রমিকে কিটা করছে কিছু করাতে বাইচা করে দেখতে না আইসা ওই তুই কিটা কইতে শ্রমিকে কিটা করছে শ্রমিকে আজকে আটা কিছু কি একটা প্রেসিডেন্ট কোনো রাখ না আমি তো ওই নো কিটা করে রে দেখায় না শ্রমিক কি কই এটা আর গুন্দি ওই কি কোন সময় দিবে ঘি মারিলেছে শেয়ার দেওয়াছে আধা কাদি গির তো আমি কোনো বুদলও দেখলাম না। ঘি মারিলেছে রিতে বন্ধ বাইরে ও স্কিম মারিচ্ছে নাকি? ও দিব কই স্কিম মারিচ্ছে। আচ্ছা আমরা নিলামবাজার স্টেশন রোড খিচুড়ি বন্টন করার পরে যাইরাম সুব্রাকান্তিতে। সুব্রাকান্তিতে যারা বন্যাপীড়িত মানুষ রাস্তা কিনারে ক্যাম্প বানাইছে আজকে তার মধ্যে ডিস্ট্রিবিউশন করবো খিচুড়ি। তার আগে আমরা বাহাদুরপুরের হরগোবিন্দতেও আর একটা ক্যাম্প আছে ওই জায়গাতেও দিব। আমরা কিন্তু পুরা দিন থেকে কাজ করলাম আর কি। আর পুরা দিন থেকে কাজ করার ফলে প্রচন্ড পরিমাণে গরমের লাগে আর কি হেলমেট লাগাইছি না, খুব আস্তে আস্তে যাইলাম। আপনারা কিন্তু যে সময় রাইড করবা হেলমেট লাগাইবা, পরে আবার কইবে না যে জ্ঞান দিলাম নিজে না লাগাইয়া। পুরা দিন থেকে কাজ করার ফলে এত গরম লাগছে আর কি যে লাগাইবার মতো অবস্থা না, কিন্তু হেলমেট আপনার লগেই আছে। হরগোবিন্দ মধ্যবঙ্গ বিদ্যালয় যেখানে ওখানের মধ্যে ডিস্ট্রিবিউশন করছি আর কি। এখন আমরা যাইলাম সুব্রাকান্তি। আমরা আগে গেছি গিয়া সুব্রাকান্তিতে এবং আজকে কয়েকদিনের পরে দেখলাম যে সুব্রাকান্তিতে বাজার বইছে আর কি। যদিও আজকে বাজার বা সুব্রাকান্তিতে, কিন্তু তারপরেও বন্যার পরে মনে হয় আজকে প্রথমবার বাজার বইছে আর কি। দেখতে পারবা যে সুব্রাকান্তি গ্রামের পুরা সাইড জলে ডুবে গেছে গিয়া। মহাসড়কের দুনো সাইডে পুরো জল আর জল। আমরা ইতিমধ্যে একটা ক্যাম্পের মধ্যে আইছি আর কি সুব্রাকান্তির। দেখতে পারবা আমরা সব অ্যাক্টিভ মেম্বাররা ডিস্ট্রিবিউশন করলাম। মেম্বাররা এত এনার্জেটিক আর কি যে ডেইলি কাজ করতে মোটিভেট করেন আর কি। আর বিশেষ করে আমরা ওই সানিদা রাত্রে 1-1:30 কোনো এটা সময় নাই। সবসময় খালি কাজ হইতো, সবসময় খালি কাজ হইতো। কিরকম ভাবে আরো ভালো কাজ করা যায় এটাই আর কি। কাজের মধ্যে তো এনজয় করা লাগে ঠিক আছে, কিন্তু রাত্রে 1:30-2টার সময় এনজয় করা এটা কিন্তু ঠিক নাই ভাই। রাত্রে 1:30-1:30 সময় বন্ধ করে, 1:30 বন্ধ করিয়া কয় কালকে কিটা করতা রেডি হয়ে গেছে না 1:30 সময় কেমন রেডি করা ওই প্রতিবল হইব ও ভাই। বিধায়ক কৃষ্ণেন্দু পাল তার মহাশয়ে ফোন করছই। বিধায়ক যে ইও আছে সবিক কই সবিক বউ আছে সবিক আছে সবিকের লগে কথা হইছে। সবিক রাত্রে 1:30 তো তুমি ভাই ঘুমাই দিতে না এনজয় মানুষ নেই। সবিকের লগে কথা হইছে একটু এনজয় করি আর কি, কারণ এনজয় করিয়া কাজ করলে তখন আর স্ট্রেস হয় না। পুরা দিনটাই যে কাজ করি আর লোকের সবাই কিন্তু মজা করলাম। মজা করার ফলে কি যে কাজ করতে আরো আরাম পাইলাম আর কি। ওই যেমন শ্রমিকের মন খারাপ কিন্তু হে মনটা ফেট করে, তাহলে আজকে তার ফেট খারাপ। দেখতে পারবা যে সুব্রাকান্তির রাস্তার দুনো ধারে মানুষের কিরকম করুণ অবস্থা আর কি। অনেকের হয়তো টাকা আছে কিন্তু বাজার যে করিয়া আনিয়া যে রান্না করে খাইতো এরকম অবস্থা নাই আর কি। নিলামবাজার ট্রেডের সত্ত্বাধিকার পার্থ দাস তাই কিন্তু আজকে জলের ব্যবস্থা করছেন আর কি, বিশুদ্ধ পানীয় জলের। জল তো দুনো সাইডের দিকে আছে বন্যার জল, কিন্তু এরকম বন্যার জল খাইলে তো মানুষ অসুস্থ হয়ে যাব গিয়া। পার্থ দাস কত লিটার জলের ব্যবস্থা করছো? জল হয়েছে গিয়ে আমরা প্রায়
1800 লিটার জলের ব্যবস্থা করছি। 1800 লিটার মানে 30টা কেন আর কি। তো 2টা কেন আমার ড্রাইভার ভাই রাস্তার দুজন দিয়াই গেছেন, তো 28টা কেন আছে। তো আমি ব্যবস্থা করছি কইতে পারো, কিন্তু জল যে দিছুন তাই আমরা স্বপ্নজিৎ দা, ধন্যবাদ। এনবি নিউজের রিপোর্টার, পুরা টাকা দান। আমি জাস্ট খালি অ্যারেঞ্জমেন্টও আসলাম আর কি, ব্যবস্থা করে শর্টকাট যারা হয় আর কি। আচ্ছা, নিলামবাজার স্টেশনে জল লাগে আর কি, আমরা এনজিওতে খোয়া হয়েছিল যখন আমরা কিছু ডিস্ট্রিবিউশন করাতে গেছিলাম, তো এখানে আজকে স্টেশনে জলের দায়িত্ব আমি লইছি, আমি স্টেশনে জল দিব, কেমনি ম্যানেজ করতে হবে এটা আমি জানি। এক গাড়ি তারা লেগে দিয়েছি। ঠিক আছে, ধন্যবাদ। এখানে তো কিছুটি ডিস্ট্রিবিউশন করা আর ব্যস্ত না, আর এখানেও পার্থদা এবং আরেকজন নিউজ রিপোর্টার দুজনে মিলে তারা জলের ব্যবস্থা করছেন আর কি, বিশুদ্ধ পানীয় জলের। তারা এখান থেকে মানুষের জল দিরা আমরা এখানে জল দিয়াই যে আমরা এখানে বর্তমানে জল দিলাম একটা ক্যান 60টা ফ্যামিলির 2-4জন মানুষের দিব আর কি। এইরকম যতক্ষণ দরকার পড়ে প্রত্যেক জায়গায় আমরা জল দিয়ে দিব আর কি। তবে চেষ্টা করুন রেলি দেওয়ার, তবে বিশুদ্ধ জল যেটা পাইব। এখন আমরা দোকানের বান্ডারও আর কিছু ডিস্ট্রিবিউশন করতে করতে আমার একজন ব্যক্তিগত মানুষের লোকে দেখা হয়েছে, ব্যক্তিগতভাবে পরিচিত আর কি, একজন মানুষের লোকে দেখা হয়েছে। তাই আমরা 1000 টাকা দিচ্ছেন দিয়া বুঝছেন, এটি মানুষের কাজে লাগাই দিতাম। তাই তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক, তার লাগে আমি তার নাম কইতে পারলাম না, কিন্তু তানরে পুরো এনজিওর তরফ থেকে ধন্যবাদ জানাইলাম। তহবিল দিয়া আমরা তহবিলে এই ধনরাশি দিয়া সাহায্য করার লাগে, যেটা আমরা আগামী দিনে আমরা প্রজেক্টগুলোতে কাজে লাগাইতে পারবো। আর তো এটা কইতাম মানে ভাষায় প্রকাশ করার মতো নাই আর কি, যে অবস্থা হয়েছে মানুষের। দেখুন রাস্তার কিনারেও কীরকমভাবে গরু ছাগল মানুষ লইয়া কীরকমভাবে আসেন আর কি, কিছু কইবার মতো কোনো ভাষা নাই। তার লোকে যেটা কথা কইতাম বলে কীরকম আসেন এটা মানে নিজে কইতে পারি আর না, কারণ আমরা তো একবেলা খানি দিতে পারলাম বেশি হইলে, পুরা যে বন্যা পুরা বন্যায় দেওয়া আমরা দ্বারা সম্ভব না। কিন্তু আমি বারবার কইলাম 2024-এর বন্যা এত এনজিও এত মানুষ সাহায্য করছেন। ও কাকে কিতা কইরা গরু খানি কেউ দিছে না এখন পর্যন্ত। আপনারা সার্কুলও গিয়া যোগাযোগ করছিলানি? সার্কুল আবার ছেলে গেল, আরেকটা ছেলে গেল, মানে দিব কইছে নি? ও দিব কইছে, তো এরপরে আর যোগাযোগ করছেন না আপনারা? তে আপনারা আরেকবার যোগাযোগ করবা আর কি, কারণ হলো কি ইয়ত তো বিজি শিডিউল থাকে না নি, সার্কুলার তো বিজি শিডিউল থাকে, যার লাগে দেওয়া পসিবল না। হয়তো একবার গেছেন সার্কুলার মনে নাই, যেখানে যে কাজ করে তারাও দিন রাত্রে কাজ করে, তারা যে কাজ না করিয়া যে আছে এরকমভাবে নাই আর কি। আপনি আরেকবার কষ্ট করিয়া পাঠাই দিবা আর কি। যদি আইয়া থাকে কুড়া তো ভেটেনারিতে দেওয়া হয়, আমি যতটুকু জানি আর কি, ভেটেনারি আন্দাজ দেওয়া হয়, বা সার্কুলার গিয়া কইলে তারাও পাঠাইয়া দিব ওইখানে। আপনি আরেকবার পাঠাইবা আর কি, ঠিক আছে? আমার এনজিও থেকে কয়েকজন কার্যকর্তা আছে, আমরা মহানজির, আমি এরকম কিছু নাই আর কি। সব আমরা পরিস্থিতির শিকার, সব আমরা প্রাকৃতিক যে বিপর্যয় বা প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগের শিকার আমরা। এখানে যতজন মানুষ আছে কেউ অনাথ নাই, কিন্তু সবার ঘর বাড়ি আছে। বছরের বাকি দিনগুলোতে তারা নিজের রোজগারে নিজে খাইতে লাগবে, কিন্তু এই দুর্দিনে আর কি পাশে থাকার চেষ্টা করলাম আমরা, এর থেকে বেশি আর কিছু নাই। যে ভিডিও বানাইয়া মহানজিরাম গিয়া আর ভিডিও না বানাইয়া যদি সাহায্য করতাম তাহলে মনে হয় সাহায্য হইল না। সাহায্য করাটাই আমরা মেন উদ্দেশ্য। ভিডিও বানাইলাম কারণ যদি আমরা ভিডিও দেখিয়া কোনো না কোনো মানুষই আমরা কাছে সাহায্যের লাগিয়া হয় এবং আমরা তারাও সাহায্য করতে পারি, তাহলে আসল ভিডিও বানানোর উদ্দেশ্য যেটা, এই উদ্দেশ্যটা আমরা সফল হইব। দেখুন কীরকম বাজে অবস্থা, ঘর থেকে বাইরে আইতে হইলেও বুড় বা নৌকা এরকম কোনো কিছুর প্রয়োজন, হাটিয়া বাইরে নিত ইম্পসিবল আর কি। শরীফনগর পর্যন্ত কভার করছি, আর আজকের ব্লগ এতটুকু আছিল। আজকে প্রায় আমরা 1000 মানুষকে কিছু ডিস্ট্রিবিউট করছি, আর আগামী দিনের প্রজেক্টগুলো আপনার সঙ্গে শেয়ার করবো। আপনারা সবে দেখবা আপনার সব ভিডিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।